দ্বীপ জেলা ভোলায় সরকারিভাবে প্রতিষ্ঠিত হ্যাচারি সহ আঞ্চলিক হাঁস প্রজনন খামারটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। কোটি টাকা ব্যয়ে নির্মিত এই খামারটি লোকবল সংকট, যন্ত্রপাতি বিকল এবং সংস্কারের অভাবে অচল হয়ে পড়েছে। হারুনুর রশিদের তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। ভোলা সদর উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ডের উল্টো পাশে অবস্থিত প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীন সরকারি আঞ্চলিক হাঁস প্রজনন খামার 2011 সালে প্রায় 8 কোটি টাকা ব্যয়ে দক্ষিণাঞ্চলের মধ্যে সর্বপ্রথম এই খামারের হাঁসের বাচ্চা ও ডিম উৎপাদনের কার্যক্রম শুরু করে সরকার। স্থানীয় ও খামারিরা কম দামে এই খামার থেকে উন্নত জাতের হাঁসের বাচ্চা ও ডিম সংগ্রহ করতেন। সেই খামারটি প্রায় অকার্যকর অবস্থায় পড়ে আছে। আমরা যারা খামারি আছি তাদের দূর থেকে হাঁসের বাচ্চা নিয়ে আসতে হয়, এতে কেরিং খরচ অনেক বেশি করে। ভোলায় যে ব্যাপক পরিমাণ হাঁসের চাহিদা আছে, এই চাহিদার তুলনায় বাইরে থেকে যোগান দিতে হয়। সরকারের উচিত এই দিকে নজর দেয় এবং এই হাঁস খামারটা যাতে যথাযথভাবে চালু হয়। লেয়ার, গ্রোয়ার ও ব্রুডারে 10,000 হাঁস পালনের ধারণ ক্ষমতা থাকলেও বর্তমানে সব শেড মিলিয়ে মাত্র 550টি হাঁস রয়েছে। দীর্ঘদিন ধরে হ্যাচিং মেশিন নষ্ট থাকায় কয়েক বছর ধরে বন্ধ রয়েছে হাঁসের বাচ্চার উৎপাদন কার্যক্রম। আমরা নেট কিনা পর্দা দিয়া কোনো রকম বেড়া দিয়া হাঁসের রাখি। হাঁস নিয়ে দেখা গেল আমাকে সবসময় টেনশনে থাকা লাগে। 24 ঘন্টা ডিউটি করা লাগতেছে, আর দিনে 3 বার আমরা ওদেরকে পরিচর্যা করি আর কি। আর আমাদের জনবল যদি আরো থাকতো তাহলে আমাদের জন্য ভালো হতো আর কি। খামারের বিভিন্ন পরিচর্যা কার্যক্রম আউটসোর্সিং এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমরা খামারিদের মাঝে বাচ্চা দিতে পারতেছি না। এই বাচ্চা না দেওয়ার কারণে খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। চেষ্টা করতেছি আমরা খুব তাড়াতাড়ি এই জিনিসগুলোর সমাধান করতে পারবো বলে আমরা আশা করতেছি। প্রয়োজনীয় লোকবল নিয়োগ এবং অবকাঠামোগত সংস্কারের মাধ্যমে আঞ্চলিক হাঁস প্রজনন খামারটি পুনরায় সচল করা হবে, এমন প্রত্যাশাই এখন ভোলাবাসীর। আল মুকসিদ, চ্যানেল আই।